Hey guys, welcome back to my kitchen. Today's recipe is very famous, very popular বাঙালির বিখ্যাত রসগোল্লা। আজকের ভিডিওটা কিছুটা বাংলায় কিছুটা ইংলিশে। So let's see. Maybe you didn't subscribe. Do subscribe right now and press the bell icon to never miss any update. You can do like a pro. So never miss it. একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 4 লিটার দুধ, 4 লিটার অফ মিল্ক, ফুল ক্রিম। দুধটাকে বয়েল করতে থাকবো ফুলে আসা পর্যন্ত। This recipe credit goes to Mejo Ma, dearest Nasrin Hassan. দুধটা বয়েল হতে থাকছে, তাই এই সময় ভিনেগার আর পানির মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি। ভিনেগারের চেয়ে পানির পরিমাণ বেশি হবে। যদি পানির পরিমাণ বেশি না হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। দুধটা ফুটতে শুরু করলে এবার দিয়ে দেব পানি আর ভিনেগারের মিশ্রণ। 1 কাপ সাদা ভিনেগারের সাথে 1 কাপের বেশি পানি। You have to mix all the vinegar and water with the milk. Please turn off the stove right now. এবার একটা কটনের কাপড়ের উপরে ছানাটাকে ঢালবো। ঠান্ডা সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে ছানাটা দলা বেঁধে যাবে বেশি। ছানাটা ধোয়া হয়ে গেলে এভাবে ঝুলিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে পানিটা ঝরে যায়। এখন চলো রসটা বানিয়ে নেওয়া যাক। 2 লিটার পানির ভিতরে আমি 4 কাপ সুগার দিচ্ছি। মিনিমাম অর্ধেক সুগার দিতে হবে। রসটা খুবই পাতলা হবে এবং জাল দিতে জাল দিতে এটা আবার ঠিক হয়ে আসবে। সো
সুগারের পরিমাণ কম হবে। পানিটা ঢেকে দিচ্ছি যাতে ফুটতে শুরু করে। এখন মিষ্টি বানানোর পালা। ছানার ভিতরে আমি সামান্য পরিমাণ সুগার অ্যাড করছি। হাফ চা চামচ সুগার, হাফ চা চামচ স্যালমোলিনা, হাফ চা চামচ অল পারপাস ফ্লাওয়ার অথবা ময়দা ইউজ করতে পারো, আর হাফ চামচ ঘি। দ্যাটস ইট। খুব শক্ত করে হাত দিয়ে ময়ান দিতে হবে। চেপে চেপে এমনভাবে ছানাটাকে ময়ান দিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে যায়। যদিও আমি খুব ভালোভাবে করতে পারি না, তারপরেও চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। Use a little bit pressure by your hand and make all the ingredients together. যদি মিষ্টির ভিতরে কোনো লাম্পস থেকে যায় তাহলে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে, তাই কোনো লাম্পস থাকা যাবে না। Try to make a ball. When a ball will be prepared, your sweet's gonna be ready. ছানাটা এখন আর হাতের সাথে লাগছে না, দেখেই বোঝা যাচ্ছে ছানাটার ময়ান দেওয়া হয়ে গেছে। তাই এখন আমি বল বানানোর চেষ্টা করছি। দেখো বল হয়ে যাচ্ছে। এখন এই বলগুলো দিয়ে একই আকারের ছোট ছোট মিষ্টি বানিয়ে ফেলবো। মিষ্টি বানানোর সময় নিজেই দেখতে পাবে যে হাতে তেল উঠে আসছে। যখনই বুঝবে হাতে তেল উঠে আসছে তার মানে ছানাটা সুন্দরভাবে ময়ান হয়েছে এবং মিষ্টিটা তৈরির জন্য রেডি। Look, there is no lumps, so it's ready to make the sweets. একই আকারের মিষ্টিগুলো বানিয়ে ফেলছি। একটু চেপে চেপে মিষ্টিগুলো বানাতে হবে। Make round shape like small balls. মিষ্টি বানানো শেষ। এবার রান্নার পালা। চিনি আর পানির মিশ্রণ রেডি। চাইলে বে লিভস আর ক্যাডামম ইউজ করতে পারো, কিন্তু আমি কোনো ধরনের কোনো ফ্লেভার ইউজ করছি না।
এবার একটা একটা করে মিষ্টি এর ভিতরে অ্যাড করতে থাকবো। সবগুলো একসাথে অ্যাড করতে যাবেন না, তাহলে দেখা যাচ্ছে ছুটে এসে আপনারই গায়ে পড়ছে। You can harm yourself by doing this. So do it properly and do it safely. সব মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢেকে দেব ঠিক আধা ঘন্টার জন্য। ফুল আছে তাই এটা ফুটতে থাকবে। দেখাচ্ছি ঠিক আধা ঘন্টা পরে। দেখতে পাচ্ছ মিষ্টি বানিয়ে একদম রেডি। কি সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে ফুলেছে। এটা ছিল আমার ফার্স্ট টাইম মিষ্টি বানানো। সো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, আর খেয়ে বলবো কেমন হয়েছে। আর I hope you guys like it and will try my recipe, and I hope that you will also become a pro in Rasgulla. Thank you so much for watching.